শরিক 7 জনে কুরবানি দিচ্ছেন। তো 7 জনে কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, টাকা পয়সা সব কিছুই উঠিয়েছেন, 7 জনে একসাথে টাকা পয়সা জমাও করেছেন, এরপরে গরুটাও ক্রয় করেছেন। ঘটনাক্রমে কোনো একজন শরিক মারা গেল, 7 জনের থেকে একজন মারা গেছে। এখন এই যে একজন মারা গেল, এর শরিকটা কি করবেন জানা দরকার আছে। মারা যাইতেই পারে এরকম। আজকে নিউজে দেখছি বাবা ছেলে মিলে গরু বিক্রি করার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছে গাড়ি দিয়ে 3টা গরু। নিয়ত ছিল গরু 3টা ভালো দামে বিক্রি করবে, বিক্রি করার পর সেই টাকা দিয়ে একটা বাড়ি উঠাবে। ঋণ করে টাকা নিয়ে আইসা গরু কিনা সেগুলো লালন পালন করে বেচার পরে ঋণ দেওয়ার পরে যে টাকা থাকে এটা দিয়ে সংসার কোনো মতো চলে। তো বাবা ছেলে 2 জন মিলে গরু নিয়ে যায়। প্রতিমধ্যে টাঙ্গাইলের ঘটনা, প্রতিমধ্যে আরেকটা গাড়ির সাথে লেগে অ্যাক্সিডেন্ট হয়ে বাবা জায়গাতেই মারা যান। বাবা জায়গাতেই মারা যান। সন্তান সেই গরুগুলোকে গাড়ির মধ্যে রেখে বাবাকে নিয়ে আবার বাড়িতে আসেন। বাবাকে দাফন করে আবার পরদিন তার তো চলতে হবে, সে তো ঋণের টাকা নিয়ে গরু ক্রয় করছে। এই কষ্ট নিয়ে, এই সুখ নিয়ে সন্তান আবার সেই গরু নিয়ে ঢাকায় যায় সেই গরু বিক্রি করার জন্য, অথচ সে তার একটা গরু এখনো বিক্রি হয় নাই। তাহলে মারা মানুষ যাইতেই পারে, যে কোনো সময় আমি আপনি মারা যাইতে পারি। 7 শরিকে নিয়ত করছেন কুরবানি দিবেন, কুরবানির পশু ক্রয় করছেন, কুরবানি দেওয়ার আগেই এক শরিক মারা গেছে। তো এই ক্ষেত্রে মাসআলা হলো, ওই শরিকের যে উত্তরসূরি যারা আছে, সন্তান আছে, তো ওই সন্তানদের থেকে এর অনুমতি নিতে হবে যে তোমার বাবা তো আমাদের সাথে শরিক হয়েছিল টাকা দিয়া, তো তোমার বাবা তো এখন মারা গেছে, ইন্তেকাল করছে, তো তোমার বাবার এই শরিকটা তোমরা কি তার নামে কি কুরবানি দিতে চাও কি না, এই অনুমতি তাদের থেকে নিতে হবে। যদি তার উত্তরসূরিরা এই অনুমতি দেয়, হ্যাঁ আমার বাবার পক্ষ থেকে আপনারা কুরবানি করেন, তাহলে কুরবানি করা যাবে তার পক্ষ থেকে। আর যদি সন্তানরা উত্তরসূরিরা বলে না আমার বাবার টাকা দিয়ে আমরা কুরবানি দিব না, তাহলে তার শরিক এখানে নেওয়া যাবে না, তার শরিক বাদ দিয়ে কুরবানি দিতে হবে। বুঝে আসলো? সন্তান উত্তরসূরিরা যদি অনুমতি দেয় তাহলে আপনি ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে পারবেন। আর যদি উত্তরসূরিরা বলে না আমাদের বাবার টাকা দিয়ে আমরা কুরবানি দিব না, আমাদের বাবার শরিকটা বাদ দেন, তাহলে ওই 6 জন মিলে কুরবানি করতে হবে, মৃত ব্যক্তির শরিকটাকে বাদ দিতে হবে। বুঝে আসলো সবান? আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন।